সুরমা নদীর বলগেট থেকে প্রকাশ্যে টাকা তোলার অভিযোগ উঠেছে একদল চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে দেশ টিভির ক্যামেরায় ধরা পড়ে সেই চাঁদাবাজির দৃশ্য। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নূরপুর এলাকার নদীপথের চিত্র এটি। বলগেট ঘাট থেকে বাল্কহেড ছাড়লে পিছু নেয় ছোট নৌকা। এরপর শুরু হয় চাঁদা তোলার মহড়া। এতে নিরুপায় হয়ে চাঁদা দিতে বাধ্য হচ্ছে, কিন্তু এটি দেখার যেন কেউই নেই। বিআইডব্লিউ টাকা চাইতেছে, তো আমরা আগে তো কখনো এখানে বিআইডব্লিউ টাকা দেইনি। আমরা টাকা দিতাম ছাতক তিন খালের মুখে, ওখানে আমরা মানে বিআইডব্লিউ টাকা দিয়ে থাকি। এখানে কোনো সময় দেই নাই, কখনো দেই নাই এখানে। তো এই জন্য আমি বলতেছি তাহলে ব্যাক করেন, যে জায়গা থেকে আমি ছাড়ছি এই তো কাছেই, তাহলে ব্যাক করেন ওই জায়গায় যাই, বাইরে নিয়ে আসতে লইলো আর কি। এখন যে রোডটা নিতেছি রেল খাসিয়ারা নদীর থেকে মালটা আসে, এখানে তো আমরা জানা মতে কোনো বিআইডব্লিউ নাই। তো ওনারা আইসা বিআইডব্লিউ প্রতিদিনই মানে জোর জুলুমত করে বিআইডব্লিউ টাকা ৮,০০০, ৯,০০০, ৭,০০০ এরকম প্রত্যেক বুড়ির থেকে টাকা নিতেছে। বুড়িগুলো রোড হইলে ঠিক আছে, রোড হওয়ার পর ওনারা আইসা টাকা নেই। এদিকে চাঁদাবাজ চক্রের এক সদস্য জানায়, বিআইডব্লিউটিএ থেকে ইজারা নিয়েছেন তারা। তবে যে রসিদ দেখানো হয় তাতে নেই কোনো ঠিকানা বা ফোন নম্বর। শুধুমাত্র সনি সোহা এন্টারপ্রাইজ নামের ইজাদার কোম্পানির নাম লিখে আদায় করা হচ্ছে প্রতিটি বাল্কহেড থেকে ৮ থেকে ১০,০০০ টাকা। এই জায়গায় কোনো সময় চাঁদা দেই নাই। বর্তমানে এটা বিআইডব্লিউ আপনার ছাতক থানায় আমাদের দোয়ারা থানা থেকে নিতে চাইতেছে। আমার বুথ থেকে ৮,০০০ টাকা নিয়ে গেছে। আমার বুথ থেকে লামে না, বলে যে আমারে নিয়ে যান, আপনি কোন জায়গায় যাবেন। আমি আমবাড়ি বাজার গেছি, তারপরে আমার বুথ থেকে এই ছেলেটা লামে না। ছাতকে হইল বিআইডব্লিউটিএর টাকা নেই, কিন্তু এটা তো হইল মানে মেন নদী থেকে মালটা ইয়ে করে না। বিআইডব্লিউ টাকা আমরা অত্যাচার করে সেরে জুলুম করে সেরে বিআইডব্লিউ টাকাটা নেই। এই নদী তো বিআইডব্লিউ কোনো ডাকেই আসে না। খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট কোম্পানি ছাতক নদীপথের ইজারা নিয়েছে কোম্পানিগঞ্জ সীমান্ত থেকে দোহালিয়া ঘাট পর্যন্ত। অথচ তারা সীমানা অতিক্রম করে নূরপুর ঘাট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এ বিষয়ে বিআইডব্লিউটিএ উপসহকারী পরিচালকের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি প্রথমে বলেন, নূরপুর ঘাট তাদের সীমানার বাইরে। যদিও কিছুক্ষণ পরেই বক্তব্য পরিবর্তন করে বলেন, দোয়ারা বাজার থেকে টোল আদায় করা যাবে। তবে এ বিষয়ে কথা বলতেই উত্তেজিত তিনি। সুনামগঞ্জ সদর যেখান থেকে আরম্ভ হয়েছে, এখানে ছাতক নদী বন্দর যায়, শেষ হবে এটাই। বিআইডব্লিউটি তো ওই তারা ছাতককে দিবে, অথবা তারা সুনামগঞ্জ সদরকে দিবে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, খাসিয়ারা বালু উত্তোলন করে নূরপুর ঘাট দিয়ে আনা হয়, আর এই সুযোগে চাঁদাবাজ চক্র টাকা আদায় করে। টাকা না দিলে বাল্কহেড চালাতে দেয় না, এমনকি চালকদের মারধরও করে তারা। বিআইডব্লিউটিএ নিয়ে হচ্ছে আমরাও খুবই বিরক্ত হয়ে আছি। এই বিআইডব্লিউটি এর ওরা যে কেন মানে অনধিকার চর্চার মতো আর কি, এই বিষয়গুলা চলমান যে নৌযান যেগুলো থাকবে সেখান থেকে তো মানে ওনারা চাঁদা তুলতে পারেন না। স্থানীয়রা বলছেন, প্রশাসনের দ্বিধাদ্বন্দ্ব আর অস্পষ্ট সীমারেখার সুযোগ নিচ্ছে চাঁদাবাজরা। প্রকাশ্যে দিনে দুপুরে চাঁদাবাজির এই ঘটনা নদীপথে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।